ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ৫ আগস্টের আগে একটি ডকুমেন্টারি হয়েছিল। তারা বাংলা গণমাধ্যম হলেও তারা ইংরেজিতে তৈরি করে। সেখানে তারা বলতেছিল যে ছাত্র জনতার এই আন্দোলনকে ব্যবহার করে জামাত শিবির তারা হচ্ছে গিয়ে এই কাজ সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালাচ্ছে। তো সেটা অনুবাদ করেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভির যে সিইও আছে তার ওয়াইফ, এবং সেই ফুটেজটা তারা ৫ তারিখের পরে সরিয়ে নেয়। তো গতকাল যে বিষয়টি হয়েছে আমরা আপনারা সকলেই জানেন যে ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে নিয়ে বা ইনকিলাব মঞ্চকে নিয়ে এবং আরেকটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদেরকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ হয় যে বগুড়াতে উদীচীর একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছিল, সেখানে তারা হামলা চালিয়েছে। তো বিষয়টা আসলে কি ছিল আপনারা সকলে জানেন যে উদীচী কি এবং তারা কি করে। আওয়ামী লীগের যে কালচারাল উইংটা ছিল, উদীচী সবচেয়ে বেশি বড় ভূমিকা তারা পালন করেছে। আজকে উদীচী বিভিন্ন জায়গায় জাতীয় সঙ্গীত পরিবেশন করবে, তারা করুক, সেটা জাতীয় সঙ্গীত কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এখানে উদীচী ছিল যেন হচ্ছে আওয়ামী লীগের যে কালচারাল উইং যারা ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে যেন মাঠে দাঁড়াতে না দেওয়া হয়, এর জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গণমাধ্যম উপস্থাপনা করছে জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে তাদের উপরে বাধা দেওয়া হয়েছে। বাধাটা আসলে জাতীয় সঙ্গীত ইস্যু ছিল না, ইস্যু ছিল উদীচী যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, ওখানে যে আওয়ামী লীগের বা অন্যান্য সহযোগী সংগঠনের লোকজন ছিল সেটা বন্ধ করা। এখন সেটা না করে আপনি বলতেছেন জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধা দিয়ে তারা এটা করেছে।